আপনি কি অনেকদিন থেকে স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছেন তবে শিখতে পারছেন না? তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা এখানে এমন একটা সিস্টেমে আপনাদেরকে স্পোকেন ইংলিশ শেখাবো যাতে আপনি বলতে পারেন। কারণ আপনি ঘন্টার পর ঘন্টাও যদি আপনি লেসন দেখতেই থাকেন, ভিডিও দেখতেই থাকেন, তো কী হবে আলটিমেট? আপনি শুনলেন, বুঝলেন, কেউ বললে বুঝতে পারলেন, কিন্তু আপনি তো বলতে পারবেন না। কীভাবে আপনি বলবেন? এই জন্য প্র্যাকটিস করা প্রয়োজন। আর এই প্র্যাকটিসটা কীভাবে করবেন? আমাদের রেডি ফর কেরিয়ার্সের সঙ্গে। সো এই জন্য নেভার ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন। সো লেটস স্টার্ট। আপনি কি চান যে আপনার স্পিকিং ইংলিশটা খুব সুন্দর হোক এবং আমি যেখানে যাই না কেন সুন্দরভাবে আমি আমার ইংলিশটা বলতে পারি এবং বিভিন্ন কাজগুলো সহজে করতে পারি? তাহলে এই ভিডিওগুলি আপনাদের জন্য। আপনারা অনেক জায়গায় চেষ্টা করেছেন, আপনারা অনেক জায়গায় চেষ্টা করেছেন, এমনকি ভর্তি হয়েছেন, তারপরে স্পোকেন শিখতে পারছেন না। কারণ কি? কারণ আপনি যেভাবে বুঝতে পারবেন সেভাবে তো আপনাকে শেখানো হয়নি। তো অতএব চলুন আমরা আজকে সুন্দরভাবে আমরা স্পোকেনটা শিখবো এবং ইংলিশে কথা বলা শিখবো। কীভাবে আমরা বলতে পারি? আজকে প্রথম দিন এমন কিছু আমরা শিখবো যেগুলো আমরা না জানলে অবশ্যই পস্তাতে হবে। কারণ এই সেন্টেন্সগুলো যদি আমরা শিখি তাহলে আমরা স্পোকেন ইংলিশের অনেকটাই জন্য শিখে যাব। চলুন তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে যে আমরা কোনো কথা যদি বর্তমানে বলতে চাই, এখন যদি কোনো একটা কথা বলতে চাই, সেটা কি করব? বা আমি কোনো একটা কাজ করছি, কোনো একটা কাজ আমি করছি, এখন আমি করছি, তাহলে কি করতে হবে? যদি আমি বলি যে কোনো একটা কাজ করছিলাম, কেমন হবে? আর ভবিষ্যতে কোনো একটা কাজ করব, কেমন হবে? তাই না? যেমন আমি একটা কাজ করছি বা আমি খাচ্ছি, আমি পড়ছি, কি হবে? তাহলে কি বলতে পারি আমরা? যেমন কি আই অ্যাম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। আই এম রিডিং আ বুক, তাই না? আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। এবার কিন্তু আমরা বলতে পারি। এবার কি, যদি আমি এটাকে বলতে চাই যে আমি বই পড়ছিলাম, আগে পড়ছিলাম, নট এখন, এখন নয়, আগে পড়ছিলাম, তাহলে কী হবে? জাস্ট একটা জায়গায় আমরা পরিবর্তন করছি, কি? ওয়াজ। বাস, হয়ে গেল। আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটি বই পড়ছিলাম। আমি একটা বই পড়বো। আমি একটি বই পড়বো। কী হবে? আই উইল বি রিডিং আ বুক। আই উইল বি রিডিং আ বুক। ওকে, আমরা এইভাবে বলতে পারি, মানে এইভাবে আমরা লিখেই করতে পারি। ঠিক আছে, কমা দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, তাই না? I am reading a book. I was reading a book. I will be reading a book. তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা তিনটে স্ট্রাকচার শিখে গেলাম না? তো এগুলো তো শুধুমাত্র শিখলে হলো না, আরও এর সঙ্গে আরও যুক্ত করে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স করতে পারি। মানে কি, এই তিনটে সেন্টেন্সকে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। কীভাবে দেখতে চান? চলুন দেখি। যেমন কি আছে, আমরা জানি যে কি, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, এটা ছেলের ক্ষেত্রে, সি মানে সে মেয়েদের ক্ষেত্রে, দে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, একের থেকে বেশি হবে। কারো নাম একজন আবদুল্লাহ একজনের ক্ষেত্রে, বা কারো মেয়েরও নাম হতে পারে। ঠিক আছে, আবার কি হতে পারে, এখানে দুজনের নাম হতে পারে, উমার অ্যান্ড উসমান। ঠিক আছে, তো এই রকম হচ্ছে কি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাই না? সে তারা, আবদুল্লাহ, উসমান, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এখানে আমরা কি করব? জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, সব কিছু আই ওয়াজ এগুলো আছে, এগুলো খালি কোনটার পরে কী বসে সেটা দেখতে হবে। এবং অ্যামের স্ট্রাকচারে কী বসে দেখি, অ্যাম কোনটায় বসে। অ্যাম একটা এই যে, ঠিক আছে। তাহলে এই অ্যামটা কার বসে? একমাত্র এই আয়ের পরে কি অ্যাম বসে, আর কারোর পরে কিন্তু অ্যাম বসে না। উইয়ের পরে কি বসে দেখুন, একমাত্র এই হি, সি আর একজনের নাম, এতে ইজ বসে। ঠিক আছে, ইজ ও সি এখানে আছে, ইজ। ব্যাস, এই তিনটে ছাড়া আর কোনো জায়গায় ইজ বসে না। হি, সি আর কারো একজন নাম বসলে ব্যাক কথায় এক বোঝাবে। ঠিক আছে, এই তিনটেতে হি ইজ বসবে, বাকি আর কোনো কিছুতে ইজ বসবে না। আর আই একমাত্র এম, বাকি যা আছে সব আর, আর ঠিক আছে, আর এগুলো সব আর। তাহলে কী হলো, যদি আমরা উই বলি কী হবে? উই আর রিডিং আ বুক, তাই না? যদি আমরা বলি তুমি, ইউ আর রিডিং আ বুক। আর যদি বলি সে, হি ইজ রিডিং আ বুক, তারা বই পড়ে, কী হবে? দে আর রিডিং আ বুক। এভাবে কিন্তু আমরা বলতে পারি। এবার কি আছে, ওয়াজ ওয়ার ব্যাপারটা। ওয়াজ কার পরে হয়? ওয়ার কার পরে। উইয়ের পরে ওয়ার বসে।
ঠিক আছে, উই এর পরে ওয়ার বসে, ইউ এর পরে ওয়ার, মানে এখানে কমা কমায় দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, ইউ এর পরে ওয়ার, ইউ এর পরে ওয়ার, ঠিক আছে। আর কিসের পরে বসে, যখন মানে দের পরে ওয়ার, ঠিক আছে, দের পরে ওয়ার, এবং যেগুলো একের থেকে বেশি নাম এগুলো কি ওয়ার, মানে এক কথায় কীরকম কী দেখেন তো, একই টাইপের, তাই না। এখানে যেমন কি আছে, উই, উইয়ের পরে আর ছিল, যেগুলোতে আর আছে না, যেগুলোতে আর আছে সবগুলোতেই আর কিন্তু আমাদের মানে ওয়ার কিন্তু আমাদের হচ্ছে, যেগুলোতে আর বসেছিল সব কটাতেই আমাদের কি হচ্ছে, ওয়ার হচ্ছে না। উই, এই যে উই ওয়ার, হ্যাঁ, দে ওয়ার, উসমান আমাদের ওয়ার, ঠিক আছে। এখানে কিন্তু আবার কি হতে, বয়েজও হতে পারে, বয়েজ বিও ওয়াইজ, বয়েজ ওয়ার হতে পারে, তাই না। তো এরকম এক কথায় প্লুরাল যখন আমাদের সাধারণত বোঝায় তখন কিন্তু আমাদের ওয়ার। আর বাকি যেগুলো আছে, হি ওয়াজ, ঠিক আছে, সি ওয়াজ, আই ওয়াজ, ঠিক আছে, আয়ের পরে যে ইয়ে বসবে মানে ওয়ার বসবে এটা কিন্তু না, ঠিক আছে, আয়ের পরে ওয়াজ। তো আমরা কিন্তু এইভাবে আমরা বলতে পারি। আর এইটার ক্ষেত্রে এখনকার মডার্ন ইংলিশে স্যাল বসানোর কোনো প্রয়োজন নেই, সব উইল, আই উইল, উই উইল, ইউ উইল, সব এ টু জেড যা আছে সব উইল, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে কী হলো, আমরা এই সেন্টেন্সটা তৈরি করি, তাহলে কী হলো, আমি কাজ করি, আমি প্রথম দিকে একবার বলে দিই, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, উই আর রিডিং আ বুক, আমি একটি বই সরি আমরা একটি বই পড়ছি, ইউ আর রিডিং আ বুক, আপনি একটি বই পড়ছেন। এইভাবে আমরা প্রত্যেকটাকে প্র্যাকটিস করব। তারপরে কী আছে, ওয়াজ দিয়ে, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম, উই ওয়ার রিডিং আ বুক, আমরা একটি বই পড়ছিলাম, ইউ ওয়ার রিডিং এ বুক, আপনি একটি বই পড়ছিলেন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আবার প্র্যাকটিস করব। এবং কী আছে, এখানে কী আছে, আই উইল বি রিডিং আ বুক, উই উইল বি রিডিং আ বুক, আমি একটি বই পড়তে থাকবো, উই উইল বি রিডিং এ বুক, আমরা একটি বই পড়তে থাকবো। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের এগুলো খুব সহজ এবং আসান হয়ে যাবে এভাবে। এবার কি, এই রিডিং, এই যে রিডিং আছে না, এটাকে আমরা অনেক কিছু করতে পারি, চেঞ্জ করতে পারি। আপনারা এবার কিন্তু চেঞ্জ করবেন, প্র্যাকটিস করবেন। যেমন কি হচ্ছে, প্লে করতে পারি না, প্লে, তাহলে কী হলো, প্লে সঙ্গে কি আইএনজি বসাতে হচ্ছে আমার এখানে, তাহলে কী হলো, প্লেইং, PLAYING, প্লেইং, তাহলে কী হলো, আই অ্যাম প্লেইং, আমি খেলছি। যদি আমাদের ফুটবল হয় তাহলে ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমরা এখানে হ্যাঁ ঠিক আছে, আই ওয়াজ প্লেইং ফুটবল, বা আই উইল বি প্লেইং ফুটবল। আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি কী হবে, আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, উই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। সহজ না। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। যে কটা আমি শিখিয়েছি বা যে কটা আমরা দেখলেন ভিডিওতে, এই কটাই আমরা প্র্যাকটিস করবেন, এর বাইরে কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই। আমরা নেক্সট ভিডিও দেখবো ইনশাআল্লাহ, এবং আমরা সুন্দর প্র্যাকটিস করবো, ঠিক আছে। আপনি যদি এই ধরনের স্পিকিং ইংলিশ ক্লাস আরও দেখতে চান বা আরও শিখতে চান, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাতে করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আমরা প্রবলেম হলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব এই আপনার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো নেক্সট ক্লাসে আমরা তুলে ধরার এবং সেগুলো ঠিক করা ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা যদি ভাবেন যে স্যার আপনারা কি অনলাইনে প্যাচ পড়ান না বা অনলাইনে কি ক্লাস করেন, অবশ্যই আমরা করাই। আপনারা যদি চান তাহলে আপনারা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।